সবাই হচ্ছে নারী উদ্যোক্তা। আমরা হচ্ছে চেষ্টা করছি যে সকল নারীরা এখানে আছেন যারা একটু ভালো কাজ করেন বা নিজেদের কাজগুলো মানুষের সামনে তুলে ধরতে চেষ্টা করেন, সেই সমস্ত জিনিসগুলো হচ্ছে আমরা মানুষের কাছে তুলে দেওয়ার জন্য সেই সমস্ত স্বাদ যে সমস্ত খাবার আছে, যেমন বিশেষ করে সি ফুডকে যদি বলি, কক্সবাজারে এর আগে কখনো সি ফুড ফেস্টিভ্যাল হয়নি। সো এটাই হচ্ছে প্রথম সি ফুড ফেস্টিভ্যাল। যে নতুন উদ্যোক্তাগুলো আছে কক্সবাজারে, যে ফিশ নিয়ে যে উদ্যোক্তাগুলো কাজ করছে, এই ফিশের যে সি ফুড ফেস্টিভ্যাল, সি ফুড নিয়ে যে কাজগুলো, এগুলো সম্পূর্ণ ইউনিক একটা আইডিয়া। এই জিনিসটা হচ্ছে পুরোটা হচ্ছে সি ফুড সালাদ, একটা সতে মাশরুম বা সতে ভেজিটেবল বলি, আর হচ্ছে আপনার এটা গোল্ডেন ফ্রাইড প্রনস, তারপরে হচ্ছে এটা স্প্রিং রোল, সব শিমের। আমরা মূলত সি ফুডসের মধ্যে আমাদের যে ঐতিহ্যবাহী খাবার আছে ওই খাবারের মধ্যে সি ফুডসটা কীভাবে ইউজ করা যায় ওইটাই চেষ্টা করতেছি, এবং সবার সামনে, টুরিস্টদের সামনে ওটা যেন পরিচিতি পায় আমাদের ঐতিহ্যবাহী খাবারগুলা। আমাদের এখানে আছে হচ্ছে প্রথমে দেখাবো হচ্ছে আপনাদের ক্র্যাব ভুনা যেটা আছে এটা, তারপরে আছে এখানে প্রন ভোলা, তারপরে এখানে আমাদের মুন্ডি, সি ফুড মুন্ডি, এটা সি ফুড মিক্স করে তারপরে মুন্ডিটা তৈরি করা হয়। তারপরে এখানে দেখাবো আপনাদের এটা হচ্ছে স্কুইড হোলা যেটা বিনি বড়া আছে। তারপরে এদিকে আছে আমাদের স্পেশাল হচ্ছে ব্যাম্বু ফিশ, কোরাল ব্যাম্বু আছে, আর একটা আছে হচ্ছে সি ফুড মিক্স ব্যাম্বু আর কি। ক্র্যাব ফ্রাই, ক্র্যাব মাসালা, লইট্টা মাছের ঝুরি কাবাব, ড্রাই ফিশ পিকেল, বালা চাও, স্পেশাল হচ্ছে আর শুটকির আচার আছে। স্পেশাল আমার আজকের জন্য স্পেশাল হচ্ছে কাঁকড়া ফ্রাই, কাঁকড়া মশলা আর লইট্টা মাছের ঝুরি কাবাবগুলো আজকের জন্য। আমরা নিজেরা বাসায় যেগুলো খাই সেগুলো অনেক সময় রেস্টুরেন্টে গেলে পাওয়া যায় না। তো এখানে ওনারা খুব সুন্দর একটা কম্বিনেশন করেছেন, যে মানে রেস্টুরেন্টের কিছু ওনারা স্টল রেখেছেন, পাশাপাশি লোকাল এন্টারপ্রাইজ, মানে যারা হচ্ছে ঘরে রান্না করে ঘরের স্বাদকে ওনারা এখানে তুলে ধরেছেন। তো আমি যেটা বিশ্বাস করি, উদ্যোক্তা এবং রেস্টুরেন্ট এদের যে সংমিশ্রণে যে আমাদের সমুদ্রের যে খাবারটাকে তুলে ধরেছেন, আমাদের এখানকার লোকাল জনগোষ্ঠী এটা এনজয় করবে, এবং পাশাপাশি যারা রামাদায় বলি বা অন্যান্য যারা গেস্ট আছেন, আমি ওনারাও আসলে অনেক এনজয় করবেন সেটা বিশ্বাস করছি। এবং আমি একা এসে আমার খুব খারাপ লাগছে, মনে হচ্ছে এখন আমি আমার কলিগস এবং আমার ফ্যামিলি মেম্বার সবাইকে গিয়ে আবার আমি নিয়ে আসবো। অনেক রকমের খাবার ট্রাই করেছি। কিছুক্ষণ আগে একটা বার্গার ট্রাই করেছি। আমরা প্রায় সময় চিকেন বার্গার খাই, কিন্তু আমরা ফিশ বার্গার কেউ ট্রাই করি না। একটা আপুর কাছ থেকে ফিশ বার্গার ট্রাই করেছি, খুবই ভালো লেগেছে। এখানে এসে দেখলাম বিভিন্ন উদ্যোক্তা আপুরা বিভিন্ন রকমের খুবই ভালো ভালো মানের খাবার তারা নিয়ে আসছেন। উদ্যোগ তাদের জন্য অনেক বেশি প্রয়োজন হবে, এ ধরনের প্রোগ্রাম, তাদের স্কিল ডেভেলপমেন্ট হবে। সবাই এখানে আসবে, অতিথিরা কক্সবাজারের খাবার সম্পর্কে জানবে, তাদের পরিচিতি আরও বাড়বে। অংশগ্রহণকারী হচ্ছে আমাদের কক্সবাজারের উদ্যোক্তারাই, যারা কক্সবাজারকে এখন নতুনভাবে রিপ্রেজেন্ট করছে। কক্সবাজারের আজকে যেহেতু সাগরের স্বাদ প্রোগ্রামটা সি ফুড নিয়ে, বেশিরভাগ আমরা যে স্টলগুলো দেখছি, আমাদের উদ্যোক্তারা চেষ্টা করেছেন আমাদের কক্সবাজারের যে সমুদ্রের যে সৌন্দর্য, সমুদ্র নিয়ে যে আমরা গর্ব করি কক্সবাজারের মানুষরা, সেই সমুদ্রের বিভিন্ন ধরনের সি ফুডকে প্রেজেন্ট করার জন্য। আমাদের প্রথম এবং প্রধান একটা লক্ষ্য ছিল এখানকার যে সকল উদ্যোক্তা আছে এই উদ্যোক্তাদেরকে তুলে নিয়ে আসা। আমরা প্রায় 550 জন উদ্যোক্তাকে প্রশিক্ষণ দিয়েছি। সেই প্রশিক্ষণের আলোকে এখান থেকে আমরা প্রায় 16 জন উদ্যোক্তা আছে এই সাগরের স্বাদ নামে যে সি ফুড ফেস্টিভ্যাল হচ্ছে এটা আয়োজন করেছি। সকল উদ্যোক্তাদেরকে নিয়ে এরকম উন্নত মানের যে সকল হোটেলগুলো আছে তাদেরকে নিয়ে এরকম সুন্দর প্রোগ্রাম আয়োজন করার মাধ্যমে তাদের সবার ব্র্যান্ডিং হবে এবং তারা নিজেদেরকে দেশে বিদেশে সব জায়গায় নিজেদেরকে ফুটিয়ে তুলতে পারবে। যে আমরা যে শুরু করলাম এটা যেন বন্ধ না, সবার কাছে অনুরোধ থাকবে এটা, কারণ মেয়েদেরকে এগিয়ে দিয়ে যেতে হলে সবাই সাথে ছেলেমেয়েরা আগে পারবে না। এটা খুব সহজ এবং সংক্ষিপ্ত কথা।